নমস্কার, শুভ সকাল। আবার নতুন করে পথ চলা শুরু হলো আজ থেকে। তাই ভিডিও শুরু করলাম দাদুর এই মিষ্টি মুখটা দেখিয়ে। এটা আমার মায়ের বাবা, মানে আমার দাদু, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবে মাঝে মধ্যে আমাকে বিড়বিড় করে গালাগালি দেয়, এটুকুই। তাছাড়া ভদ্রলোকের সব গুণই ভালো। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এবার এগোনো যাক। আমার এই ছাদ বাগানটা অনেকেই দেখতে চেয়েছিলেন। ছাদ বাগানে এখনও প্রায় ফুল ফোটে না বললেই চলে, এই অতিরিক্ত শীতের জন্য আর কি। তা যাই হোক, আর দেরি না করে ফুল তুলে সব ঠাকুর ঘরে নিয়ে এলাম। গোপালকে শয়ন থেকে তুলে সকালের মঙ্গলদ্বীপ জ্বেলে পুজোর কাজ শুরু করলাম। প্রায় 3 মাস মতো আমার ব্লগ ভিডিও বন্ধ ছিল। গোপাল সোনা ও কৃষ্ণচন্দ্রের ব্লগ ভিডিওতে আপনারা বহু আগে থেকে দেখেছেন। প্রায় 1.5 বছর মতো আমি কাজ করেছি ফেসবুকে। তারপরে নিরাশা হয়ে কি আর কিছু পার্সোনাল কারণের জন্য ভিডিও অফ করে রেখেছিলাম। তো তারপরে আমার আদার্স ফলোয়ার্স এবং কৃষ্ণচন্দ্র ভক্তদের অনুরোধে আমি আবার শুরু করলাম। তবে ভক্তদের অনুরোধ বলবো না, আমার নিজেরও একটু ইচ্ছা হলো না আবার নতুন করে শুরু করি। তাই আবার নতুন করে শুরু হলো। গোপালের বাল্য সেবায় মূলত ফল মিষ্টি এসবই দেওয়া হয়। তবে আজ আর কিছু নেই বাতাসা ছাড়া। অনেকেই বাতাসা দেখে নাক সিটকাবে, কিন্তু একটা কথা বলে রাখি, বাঙালির পুজোতে নৈবেদ্যতে বাতাসা না দিলে সেই নৈবেদ্য সম্পূর্ণ হয় না। বর্তমানে বাজারে গোপালের যে সমস্ত শীতের পোশাকগুলো পাওয়া যায়, সেগুলো আমার মনে হয় যেন অতটা ভালো নয় যে গোপালের শীত ভাঙবে। তাই আমি চাদরটা ইউজ করি, নতুন জামা কাপড় পরিয়ে চাদরটা গায়ে দিই। এতে হয়তো অনেকটা গরম থাকবে। আত্মভাবে সেবা যে যেরকম করে আর কি। আর কৃষ্ণচন্দ্রকে বড় চাদর দিয়ে